কোনটি বাড়ির মুসলমানের বাচ্চা বলতে তোমাদের হবে সেই এশার নামাজ বাদ দিয়ে ছেড়ে দিয়ে যারা বসে জলসা শুনছো, বলো জলসায় বসা কি? বলবেন তো এখানে বসা কি? এখানে বসা কি বললেন? বলবেন তো, এত বছর ওয়াজ শুনছেন। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এখানে বসা কোনটা? ওয়াজিব। মুফতি সাহেবের ভাইরা ভাই বসে আচ্ছা, আমার কথা অসুবিধা হচ্ছে? সকলে বলুন। শোনে, জলসায় বসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, শর্ত নফল তাও নয়। তাহলে একজন বসা কি? মুস্তাহাব। কি বলো? আচ্ছা, মুস্তাহাব কারে বলে? যে আমল করলে ভালো। এই যে আপনারা বসেছেন ভালো, খারাপ নয়, ভালো। বাট না বসলে কোনো গুনাহ হবে? বলো হবে না। বলো মুসলমানের বাচ্চা এশার নামাজ পড়লে না পড়লে জাহান্নাম। এখানে বসলে ভালো, না বসলে কোনো গুনাহ হবে না। আই দিস চ্যালেঞ্জ, যে সমস্ত মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা এখানে আমার দাওয়াত না হোক, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না, হক কথা বলে যাচ্ছে। খোদার কসম, যারা এশার নামাজ বাদ দিয়ে বসে জলসা শুনছে, এশার নামাজ বাদ দিয়ে জলসা শোনে, তারা নিজের আপন মাকে বাদ দিয়ে শাশুড়িকে আম্মা জান বলে। যারা কিরাম দিলুম, এ ভাষা আজ পর্যন্ত বাংলার কোন বক্তার মুখে শুনেছেন? বক্তারা জানে যে জলসা যারা দেয় ইনশাআল্লাহ ওরা সব আল্লাহর ওলি। জলসা চাঁদা দেয় বেশি নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথা বলতে ভয় লাগে। কারা বেনামাজ? আমি মৌলবি যদি বেনামাজিদের বিরুদ্ধে ছিলে ওয়াজ করি, পরের বছর আমার ডাকবে, কমিটির লোকের মুখ টুক বেঁকে দেয়, শালা বেশি বোঝে, বেশি বোঝে। হ্যাঁ না, খোদার কসম, নবীর মেম্বরে বসে বলে যাচ্ছে, যার ভিতরে নামাজ নাই তার ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? খোদার কসম, মোবাইলে সব আছে, 4 লক্ষ টাকার মোবাইল। আচ্ছা, মোবাইল 4 লাখ টাকা দামের আছে না নেই? মোবাইলে সব আছে, চার্জ নাই, মোবাইল বন্ধ। তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ নাই। তোর মতো চিটিং বাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। লবণ বিহীন তরকারি আর নামাজ বিহীন ইবাদত দুটো সমান সমান। বুঝতে পারেননি? বুঝতে বলছি। গ্রামটার নাম খালি ভুলে
কুণ্ঠি বাড়ি করিম আলী এখন দুপুর বেলা ঘরে ঢুকে খুব জোর খিদে লেগেছে, বুঝতে পারি। এই বাবু, আমি উর্দু ওয়াজ করি না, কোরআন বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। কোরআন দিন শরিয়াতের কথা মানুষকে যখন বোঝাবে হিকমতের সাথে যুক্তি দিয়ে, যাতে মানুষ সহজভাবে বুঝতে পারে। ভালো করে শোনে। কুণ্ঠি বাড়ির করি ঘরে ঢুকে দুপুর বেলা খুব জোর খিদে লেগে, বুঝলে, বউ রান্না করে গরুর গোশত আর আলু, বুঝলে। ও বিসমিল্লাহ বলে বয়স আজরাইলের খালাতো ভাই, আবার লুঙ্গিটা আলগা করলে, জানে টাইট থাকলে বেশি ঢুকবে, আলগা করে প্রথম বিসমিল্লাহ বলে গালে তুলে ফেল দে, বলে তরকারি নুন হয়। আচ্ছা, লবণ ছাড়া তরকারি খাওয়া সম্ভব? বলো মুসলমানের বাচ্চা, ওই খিদে পেটে বোর মেরে নাক ফেটিয়ে দিবি? সামান্য তরকারি নুন না দিলে যদি বোর মেরে নাক ফেটিয়ে দাও, এশার ফরজ নামাজ বাদ দিয়ে যারা বসে জলসা শুনছো, কিয়ামতে ফেরেশতারা মেরে চোখ কানা করে দিবিনি? কথা বলে না কি? আজ অসুবিধা হচ্ছে, হক কথা বলবো না বলবো নি, একটু কড়া কথা বলবো বলবো। আই দিস চ্যালেঞ্জ, খোদার কসম, আজকে আপনারা এই 2-3 বছর হচ্ছে আমাকে ভালো করে চেনেন। কারিমুল্লাহ জিয়াদি বলে একটা বক্তা আছে, ফেমাস, ইউটিউব ভাইরাল, 2-3 বছর ধরে চেনেন তো। কিন্তু আমি আজকেকার মাল নয়, আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর। খোদার কসম, আমার 7 বছর বয়সে এই নন্দীগ্রামের কোন একটা গ্রামে আমি এসেছিলাম, আমার খেয়াল নেই। আমি 6 বছর বয়স থেকে ওয়াজ করছি, বয়স 29 বছর, জলসা করছি 23 বছর। আমার এই 23 বছরে জলসার জীবনের অভিজ্ঞতা নিগড়ে বলছি। আবার জিজ্ঞেস করছি, সত্যি কথা বলবো তো? পশ্চিম বাংলা, আচ্ছা মেদিনীপুর পশ্চিম বাংলার ভিতরে তো, এই পশ্চিম বাংলায় 100-র মধ্যে 99টা জলসা কমিটি যারা জলসা দেয়, এ চিটিং বাজগুলো নামাজ পড়ে না। হ্যাঁ না না বলো, জোরে বলো। আই লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? এ বাবু, নামাজ পড়ে না, জলসার সভাপতি জলসার পরের দিন তাবারকের হাঁড়ি খোলা নিয়ে দোকানে দিতে গেছে। আরে আসার সময় খুব জোর পেয়ে, মানে বুঝতে পারো, গরুর মতো দাঁড়িয়ে চেনটা টেনে দিল, পাইপ পার করে যে স্ট্যান্ড মারতেছে, পুরো 5G স্পিরিটে চলতে, পেশাব হয়ে গেল। বাঁ হাতে ঘন্টা নেড়ে ফুল প্যান্টে মুছে, বাপ কা বেটা বেটা সাবাল পেশাব করে পানি নিতেন। এখন দুধে জিবরাইল দেখতে পেয়েছে, কে? জিবরাইলের চোখ হলুদ হয়ে গেছে। ওয়াল্লাহ, এই মাল। আল্লাহ বলে কি হয়েছে? বলে ওয়াল্লাহ, পেশাব করে পানি নেয়, কালকে জলসা সভাপতি ছিল। ঠিক বললেন। অধিকাংশ জলসা কমিটি যারা জলসা দেয়, এরা নামাজ পড়ে। আর আইটিস চলে, শুধু কমিটির দোষ নাই, যে সমস্ত জালি মালগুলো জলসা শুনতে আসে, 100-র মধ্যে 98 জন এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও। দিন আল্লাহ ডাক্তার করিম, শোনে করিম বলে, আল্লাহ কি বলে, তোদের ওখানে জলসা হচ্ছিল এই 6 ফাল্গুন,
তুই মালটা জলসা শুনতে গিলি, এবার আল্লাহ গিলুম গিলুম, আল্লাহ বলছে আরে মাথায় টুপি দিলি, বলে আল্লাহ ফুরফুরা একটা মাল কিনেছেন 600 টাকাতে, ওই মালটা পরে গিলি। আল্লাহ বলছে হেবি, আরে করি জামা পরে গিলি পাঞ্জাবি, বলে আল্লাহ বেদিন যেটা পরিস ওই মালটা মাঝে মাঝে বার করি, জলসার দিন ওইটা পরে গিয়েছে। আল্লাহ বলছে ভালো। আরে করি জলসায় গেলি ভালো, ওয়াজ শুনলি ভালো, মাথায় ডুবি দিলি ভালো, পাঞ্জাবি পরলি ভালো, রাত 2টো পর্যন্ত জলসা শুনলি এটাও ভালো, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারালি এটাও ভালো। আরে করি এসান নামাজটা পড়িস আলি, তখন জিবরাইল এসে বলে ও আল্লাহ ये तो পাকা সিটিং বাদ, ও তো ওয়াজ শুনতে গেল, ও কি নামাজ পড়তে গেল? দুটোর সময় উঠে ঘরে কে এড়ে গরুর মতো শুয়েছে, লুঙ্গি আর কাটে, এ মাল 4র্থ আসমানে, শালা এশার নামাজ পড়ে নে, ফজরের নামাজও পড়ে নে। আল্লাহ বলে টুটিটা ধর, জাহান্নামে চুইবে ধর। খোদার কসম মেদিনীপুরের মুসলমান নবী বলে যাচ্ছেন বেনামাজির কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে? জোরে বলো হবে। আজ মুসলমানের বাচ্চা সব জায়গায় যাবে, সব সময় হবে, নামাজে যাবে। জোরে বলো। কে বলেছে মোল্লারা নামাজ পড়ে না? শুক্রবার হলি মসজিদে জায়গা দেয়া যায়? চুপ কর। শুক্রবার মসজিদে যাবে, সব জন 4র্থ আসমান লেবে, যে পাঞ্জাবি পরে যাচ্ছে গ্রামের ছানিরা মনে মনে করে আরবতে পিছাবে। আমার কথা রাগ করছে বলবো তো, এবার কিছু কিছু চিটিং বাজ আছে দেখবেন, শুক্রবার জুমার দিন, শুক্রবার জুমার দিন কিছু কিছু সিটিং বাজ আছে, ওদিকে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, এ বসে বসে পাকাল মাছ ধরতেছে। ঠিক বলছি না ভুল বলছি? চুপ কর। ইমাম সাহেব ওদিক খুতবা দিচ্ছে, এদিকে ঘুম হচ্ছে। আমি তো মনে মনে করি শালা মুরগি ব্যায়াম হলো নাকি রে। আর কিছু কিছু মৌলবি এখন মার্কেটে বেরিয়েছে, এরা আবার ফতোয়া দিচ্ছে, এই ও মসজিদে ঘুমোচ্ছে মানে ওটা রহমতের ঘুম। আচ্ছা ন্যূনতম জ্ঞান যদি আপনাদের থাকে, সত্যি কথা বলুন, ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? জোরে বলুন। বললি তো এক্ষুনি আপনাদের সেন্টিমেন্টে লাগবে। মুচো মানে ছানা, 1 জানুয়ারি দিনে সারা মতো মেনে কাঁথির সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে, আর সাথে যে ডিজাইনের পাপ চালায়, শয়তান যদি ওর চোখে পেটো বোম মারে, ও সিটিং বাজের বাচ্চা 5 মিনিটের জন্য ঘুমোবে, আর মসজিদে 15 মিনিটের জন্য যাবে, 12 মিনিট ঘুমে আদায় করে নেবে। আচ্ছা বলে অন্য অন্য দিন জোরের নামাজ ইমামের পিছনে পড়ি করে গা? জোরে বলো। জুমার দিন ইমামের পিছনে করে গা। আচ্ছা আপনারা বলুন জুমার নামাজ 2 রাকাত কেন? কেন বলবেন তো? জ্ঞানী মানুষ, খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে। খুতবার সময় নামাজ পড়া চলে? খুতবার সময় যদি নামাজ পড়া না চলে, চিটিং বাজি ঘুমোনো কি করে চলে? খুতবার সময় কোরআন পড়া চলবে? তা খুতবার সময় যদি কোরআন পড়া না চলে, এ জালি মালের ঘুমোনো কি করে চলে? আচ্ছা আপনারা সত্য কথা বলুন, ঘুমালে উজু থাকে না ভেঙে যায়? বাপ তুমি উঠে যাচ্ছ, এর মধ্যে পেশাব পেয়ে গেল, তো ডেঞ্জারাস লোক রে।
তা যা 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 যা। হ্যাঁ এর মধ্যে পেশাব পেয়ে গেছে। এইভাবে ওদিকে দেখা ঘুমালে উজু থাকে না ভেঙে যায়? সত্যি কথা বলুন, যেসব চিটিংবাজগুলো মসজিদে খোদবার সময় ঘুমোয়, ইমাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, আচ্ছা ওরা গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালায়? ওর মতো জালি মালা তুই নাই আসে। তুই তো ঘুমোচ্ছিলি, তো উজু ভেঙে গেছে, গোড়াইতে উজু করে এসে দাঁড়া। ও মনে মনে করতে যদি গোড়াইতে উজু করে আসি, আর লোক মনে মনে করবে সারা পেঁদে ফেলে। কোথায় কিচ্ছু নেই, ওই ঘুম হলো, ওই উজু, ওর উজু আর আছে কি? কথা বলে না, বিনা উজুই নামাজ পড়লে নামাজ হবে? কাদেরকে বোঝাবো? বেশি বললে আপনারা বলবেন বাচ্চা ছেলে বড় বড় কথা বলে। বলো মুসলমানের বাচ্চা, 2025 সাল চলছে, 2025 মানুষ চাঁদে যাচ্ছে, 1,500 লোক নিয়ে প্লেন আকাশে উঠছে। হ্যাঁ না? যারা হজে যায় জিজ্ঞেস করবেন, হজের ফ্লাইট গুলো বড় বড় হয়, 1200, 1300, 1500 লোক। আচ্ছা বলে ফোন পে 1 সেকেন্ডে লাখ লাখ টাকা এদিক ওদিকে চলে যাচ্ছে। এত টেকনোলজির জামানা, উন্নতির জামানা। কাঁচা ঘর থেকে পাকা ঘর হলো, 1000 টাকার মালিক থেকে লাখ টাকার মালিক হলো। বলো মেদিনীপুরের মুসলমানের ছানারা, বলো এখনো পর্যন্ত মসজিদ থেকে জুতো চুরি হয় না? হয় না? জোরে হয় মানে কি? ধরতে পারলি আল্লাহর কিরায় বুঝতে পারি মানে কি? চিটিং বাজার বাচ্চা ধরতে পারলি ইন্নালিল্লাহ, আর ধরতে না পারলি আলহামদুলিল্লাহ। খাদিমসের মাল বুঝলি সারাদিন আমি একটা জুতো পরে ঘুরতে মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি, বুঝতে পারলি? চিটিং বাজগুলো যারা নেয় জোর করে নেয়, খোদার কসম, যারা খোদার ঘরে গিয়ে চুরি করতে হৃদয় কেঁপে ওঠে না, এরা হাজার যাই হোক আমার আমেনা লালের উম্মত হতে পারে পারে। এই মুসলমানেরা পায়ে ধরে বলে যাচ্ছে, যুবক ছেলেরা মসজিদে যাও, খোদার ভয়ে আল্লাহর কাছে মাথা নত করো। আই দিস চ্যালেঞ্জ, গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে। হযরতে আলী একবার সুবহানাল্লাহ বলুন। আমার উপর রেগে যাচ্ছে, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। আওয়াজ কোনো দাঁড়ায়, একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। শেরে খোদা আলী, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আমি শেরে খোদা আলী, আমার যখন মনে মনে হয় আমি আল্লাহর সাথে কথা বলবো, কার সাথে? জোরে বলুন। তখন আমি আলী আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, একটু জোরে বলুন। আমার আল্লাহর সাথে কথা বলা ইচ্ছা হলে আমি কোথায় দাঁড়াই? আবার আমি আলী, আমার যখন মনে মনে হয় আল্লাহ আমার সাথে কথা বলুক, আমি তো আল্লাহর সাথে কথা বললাম, তা আল্লাহ আমার সাথে কথা বলবেন, তখন আমি আলী আল্লাহর কোরআন নিয়ে বসে যাই, পবিত্র কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমার সাথে কথা বলে। আজ মেদিনীপুরে 100-র মধ্যে 95টা যুবক কোরআন পড়তে জানে। বললি রাগ হবে, শালা মোবাইলের হাফেজ
স্কুলে তোর দেখে 60,000 মাল ঘুরতে। ওই জন্য তো আমি বলি করিমের বাপ মরে গেছে, ব্যাংকে 2 লাখ টাকা রেখে গেছে। কত লেবে কে? গ্রামের লোক? আমি বড় এড়ে গরু। আরে বাপের টাকা কে নেবে? ছেলে বাপ মরে গেছে, হেরিয়ার বাজারে 2টো দোকান রেখে গেছে, লেবে কে? আচ্ছা বাপ মরে গেছে, রোডের পাশে 2 কাঠা জায়গা রেখে গেছে, লেবে কে? বাপ মরে গেছে, এক পাতা কোরআন পড়ে দোয়া করবে কে? বলে ছেলে। ওই হিজড়ে কোরআন পড়তে জানে তা পড়বে? কথা বলে না। বাপের টাকা নেবে, মদ্য, বিল্ডিং নেবে, সার, জায়গা নেবে, বেটা সাবান, আর বাপটা কবর ঘরে একটু কি করে ভালো থাকবে? এক পাতা কোরআন পড়বে কে? মসজিদ থেকে জন ধরে নে পড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। খোদার কসম, যে কোরআন পেয়ে ওমরের মতো সন্ত্রাসী, ওমরের মতো ক্রিমিনাল, ওমরের মতো বিশ্বের সব থেকে বড় দুষ্কৃতী, আগো রাসূলুল্লাহ মাথা কাটতে এসেছিল কে? তাহলে কত বড় ক্রিমিনাল, কত বড় দুষ্কৃতী, কত বড় আতঙ্কবাদী হলে রাসূলুল্লাহর মাথা কাটতে আসে? খোদার কসম, কোরআনকে পেয়ে গেল, নবীকে পেয়ে গেল, ওমরকে আল্লাহ মধ্য পৃথিবীর বাদশা বানিয়ে দিল। হযরতে আবু হুরায়রার মতো গরিব ভিখারিকে দেশের বাদশা বানিয়ে দিল এই কোরআনের ওসিলায়। আর আজ মুসলমানদের কাছে কোরআন আছে, নামাজ আছে, তারপরেও মুসলমান মার খাচ্ছে। কেন? আমাদের কোরআনের প্রয়োজন হয় কখন? নানি মরে। আর রমজান মাস আসতেছে, কোরআনের ওপর আল্লাহর কি রে বাপ 2 কিলো ময়লা ধরে গেছে। এবার কোরআনের গেলাপটা কেচে কুচে কোরআনটা বের করবে। মানে কোরআন এসছে রমজানে পড়ার জন্য, আর নানি মরে গেলি, দাদি মরে গেলি কানের ধারে পড়ার জন্য। এ জাতিকে আর কি দিয়ে বোঝাবো? খোদার কসম, কোরআনকে মেনে নাও, কোরআনকে জীবনের সঙ্গী করে নাও, আর নামাজকে আঁকড়ে ধরো। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, দুনিয়ার মাটিতে কোন দুধ খা মায়ের লালের জন্ম হয়নি মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। আরে আমাদের সংখ্যা দিয়ে, কেউ যদি সংখ্যা দিয়ে বিচার করে, সে মূর্খের স্বর্গে ভাগ বাস করছে। বদরে আমরা 313 জন ছিলাম। হ্যাঁ, গোটা দুনিয়ার বিরুদ্ধে ভারী ছিলাম না? ছিলাম না? ওহুদে 700 জন ছিলাম 10,000-এর বিরুদ্ধে। আজ আমরা 33 কোটি ভারতে, কিন্তু খোদার কসম আমাদের কাছে কোরআনের মতো কিতাব আছে, আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু মতো নেতা আছে। আরে পরমাণু বোমা আমাদের কলেমার কাছে হেরে যাবে। জোরে বলুন। আজ মুসলমান সঠিক জায়গায় দাঁড়িয়ে বলবে, চাচা দোকান খুলেছে, গ্রামের লোক গিয়ে জিজ্ঞেস করছে, ও চাচা এই দোকানদারি কিরাম হলো গো? বলিনি আল্লাহ সকাল থেকে কার মুখ দেখেছি ভালো হয়। আগো ও চিটিং বাজের বাচ্চা ফজরের নামাজ পড়ে, ওর থেকে খারাপ মুখ দুই নাই আর কারোর আছে?
এরা কথা বলে না। ওই ঘুম ভেঙেছে বেলা 8টার সময়। 8টার সময় উঠে ষাঁড়ের মতো চেন টেনে দে ঘরের সামনে পেশাব করে কলম ধোয় আর দোকানে গিয়ে বিসমিল্লাহ বলে দোকান খুলতেছে। ফজরের নামাজ পড়ে নে পেশাব করে পানি নেয়। সে আবার বলছে সকালবেলা কার মুখ দেখিস তার ঠিক নেই। তুই পেশাব করে পানি নিনি, অপবিত্র নাপাক, ফজরের নামাজ পড়িনি, তোর মতো জালি মুখ দুনিয়ায় আর কারণ নেই। একটা কড়া হাদিস বলবো, আপনারা সবাই বলছি বললি বলবো কি আমার কথা রাগ করছেন? বলবো না বলবো না? এখানে আলেম বসে আছে, ভালো করে শোনেন। যারা ফজরের নামাজ পড়ে না, বিশেষ করে ফজরের নামাজ, কিসের নামাজ পড়ে না, এখনো বলছি বলবো বলবো, যারা ফজরের নামাজ পড়ে না, মিস্টার ইবলিস ওদের কানে মুতে দেয়। আপনারা এটা বলতে পারেন কালিমুল্লাহ ভাই ভাষাটা আপনি এইভাবে না বলে আপনি তো বলতে পারতেন যে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান তাদের কানে পেচ্ছাপ করে দেয়। ভাষাটা তাহলে ভালো হতো, কিন্তু না, আমি ইচ্ছা করে বলি। মোল্লা ছানারা এখন কালার অভিনয় করতেছে যে ঘুমো ও জাগানো যায়, আর যে জেগে ঘুমো ওদের সিমটি কাটতে হয়। আমি ইচ্ছা করে মুদ ব্যবহার করলাম কেন? যদি বলতাম শয়তান কানে পেচাপ করে দেয় এদের সেন্টিমেন্টে লাগতো নি। বললুম যারা নামাজ পড়ে না শয়তান এদের কানে মুতে দেয়, যদি এদের লজ্জা শরম থাকে সেন্টিমেন্টে লাগে তাহলে নামাজ পড়বে। খোদার কসম জীবনে অনেক ওয়াজ শুনেছেন তো, এ ওয়াজ শুনে যান। গরিব বোর ভয়ে কথা বলে না। কার ভয়ে? 6টা শালা খেড়িয়াই উল্লি ধরলি ধুলো দেবে, ওই জন্য শালাদের ভয়ে বড় বড় কথা বলে। বড় বলে যে তুই যা বলবি সব ঠিক। আরে মুসলমানের বাচ্চা, যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। তুমি ভয় করো আল্লাহকে, শুধু বউ নয়, বোর 14 পুরুষ তোমার দেখে ভয় করবে। এই যে আমাদের ছেলেরা বসে আছে সব ওষুধ মার, এরা আল্লাহর ভয় করবে? এরা নামাজ পড়বে? আল্লাহর কি রে বাবা, সৌরবাড়ি যাচ্ছে, যে জিন্সের প্যান্ট পরে যাচ্ছে হাঁটুর কাছে বাগলা খানে ছেড়া, এ হানা জনকে পেটো বোম মেরে আবার সৌরবাড়িকে নতুন জামাই